কুষ্টিয়ার ওই জামাতের নেতার এমন সব ভিডিও আমার কাছে একটা মা বোন দিয়েছে মেসেঞ্জারে, যেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় ও সহ ওর পরিবারের কেউ আর জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবে না। ইসলামের অস্তিত্বে আঘাত করলে আপনার ওই হাত আমি রাখবো না, আপনার ওই পা আমি রাখবো না, আপনার ওই জিভ আমি যাইকে মতো রাখবো না। আমি যদি এমপি না হই, আমি যদি কোন প্রকার কোন জনপ্রতিনিধি না হই, আমি যদি জীবনে কোনোদিন ভোট না করতে পারি, তাহলে আমি সমাজে খুনি, মাদক ব্যবসায়ী, সুদখোর, চাঁদাবাজ, ধর্ষক এদের সাথে চলতে চাই না। আমরা এখানে মনে হয় সবই মুসলমান, আমাদের এই এলাকায় মনে হয় হিন্দু নেই, আমরা সবই মুসলমান। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মা বোনেরা আমার, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আপনার এই জামানায় আপনি যা করতেছেন এটা 2 দিনের স্বপ্ন। একটা মানুষ হাজার হাজার কোটি কোটি শত শত হিসাব গুণে বের করা যাবে না কতদিন যাবত আপনাকে পরপারে থাকতে হবে। আপনি পৃথিবীতে এসেছেন 5 দিনের জন্য, 7 দিনের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 50 বছরের জন্য, 70 বছরের জন্য, সর্বোচ্চ 120 বছর। এরপরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, আপনাকে ওই জায়গায় যেতে হবে। তাই অন্যায়কে পরিহার করুন, অন্যায়কারীকে পরিহার করুন, সমাজ থেকে অন্যায়কারীদেরকে আপনারা বের করে দেন, দেখবেন একটা ভালো সমাজ তৈরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি অত্যন্ত ব্যথিত হই, অত্যন্ত ব্যথিত হই। কুষ্টিয়ার একজন জামাতের নেতা আছে, আমি ইউটিউবে ঢুকে দেখলাম তিনি বলতেছেন যারা বলে আল্লাহ সর্বশক্তিমান তারা মুনাফিক। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি সর্বশক্তিমান না? আল্লাহ সর্বশক্তিমান না এই কথাটা কে কে মানেন? কেউ মানেন? আমার আল্লাহ, আপনার আল্লাহ সর্বশক্তি মানে না, কে কে মানেন? হাত তুলে বলেন তো। এখানে সবাই বলে আমার আল্লাহ সর্বশক্তিমান। যারা আমার আল্লাহর সাথে নিয়ে শিরক করা শুরু করেছেন তাদের চরিত্র কিন্তু আমরা রাজপথে নেমে এনে বুঝিয়ে দেব। কুষ্টিয়ার ওই জামাতের নেতার এমন সব ভিডিও আমার কাছে একটা মা বোন দিয়েছে মেসেঞ্জারে, যেটা যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় ও সহ ওর পরিবারের কেউ আর জীবনে কোনোদিন মুখ দেখাইতে পারবে না। আমি জামাতের নেতাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা আপনাদের মুখে লাগাম দেন, না হলে আপনাদের চরিত্র মানুষের সামনে আমরা প্রকাশ করতে বাধ্য হব। আপনি রাজনীতি করবেন ভাই, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনারা কিছুদিন আগে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, কোনো সমস্যা নেই। আপনারা দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। পাখা মার্কা নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই। নৌকা নিয়ে নির্বাচন করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা বললে আমি রবিউল ইসলাম নয়ন কোনো দল দেখবো না, আমি কোনো দলের সদস্য আমি সেটাও দেখবো না। আমার সবার আগে আমি মুসলমান, সবার আগে আমার ধর্ম ইসলাম, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার রাসূল। এই রাসূলকে নিয়ে আপনাদের নেতারা, যেসব নেতার অনুসারী হয়ে আপনারা ভারতের নেতাদের অনুসারী হয়ে বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়িয়েছেন ধর্ম নিয়ে, তারা আমার বিভিন্ন সময় আমার রাসূলকে নিয়ে প্রশ্ন তুলেছেন, আমার রাসূলকে নিয়ে গবেষণা করে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন। আবার এখন বলেন যে আল্লাহ সর্বশক্তিমান না। অস্তিত্বে আঘাত করবেন না। ইসলামের অস্তিত্বে আঘাত করলে আপনার ওই হাত আমি রাখবো না, আপনার ওই পা আমি রাখবো না, আপনার